উপস্থিত হবেন হাফেজ জুবায়ের শরীফ আহমেদ। সে কিছু কথা বলে আমাদের ধন্য করে দিবে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে এই সুন্দর শ্যামল দুনিয়ায় পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। আমরা তার ইবাদত করবো এবং আমরা যা দেখতেছি তারই সৃষ্টি, তারই মহিমা, এগুলো আমাদেরকে বোঝা উচিত যে আমাদের জন্য আল্লাহ তাআলা এগুলো সৃষ্টি করেছেন শুধু আমাদের জন্য, তার প্রিয় উম্মতের জন্য। এই যে আমরা যা দেখতেছি দুনিয়ার মধ্যে আম গাছ, যা কিছু দেখতেছি, যত ফলমূলের গাছ, সব আমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। আর সৃষ্টি করে এই জন্য সৃষ্টি করা হয়েছে যে এইগুলো আমরা খেয়ে দিয়ে শরীর সুষ্ঠুভাবে রেখে তার ইবাদত করার জন্য, ঠিক না বেঠিক? আমরা তার ইবাদত করার জন্য যে আমরা তার নামাজ, মানে ৫ ওয়াক্ত নামাজ, যে তার দুরূদ, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে শানে দুরূদ পড়া, তার ইবাদত করার জন্য আমাদের দুনিয়া পাঠানো হয়েছে। তাই আমরা আল্লাহ তাআলার ইবাদত করবো, তারই শুকরিয়া, সবসময় তারই শুকরিয়া আদায় করবো। সব সময় সব কিছু শুরুতে বিসমিল্লাহ বলবো, বিসমিল্লাহ বলে শুরু করবো। আর সে কাজে সফল হইলে আলহামদুলিল্লাহ বলবো। আর কোনো আশ্চর্যজনক কোনো কথা শুনলে আল্লাহ তাআলা বা কোনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আশ্চর্য কোনো কথা শুনলে বলবো সুবহানাল্লাহ। আর ভাই, আমি আরেকটা বললাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এই যে আয়াতটা বললাম, এই আয়াতটার অর্থ হলো এই পৃথিবীর যত মানুষ সবাই কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দেখেন ভাই, আজকে আমাদের প্রিয় একজন চাচা, সেও আজকে বেঁচে নেই। কালকে সে এই সময় বেঁচে ছিল, সে আজকে আমাদের মাঝ থেকে দুনিয়া থেকে বিদায় চলে গেছে। আমরা একদিন এরকম চলে যাব, সবাই একসময় মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ভাই। এই জন্য সবাই মনে রাখবেন যে আমি আল্লাহ তাআলার ইবাদত করবো, আল্লাহ তাআলার ইবাদত করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে জান্নাত যাবো। জান্নাত আছে, জাহান্নাম আছে, আমরা দেখি না ভাই, আমরা দেখতে পারি না, এই জন্য আমরা কিছু মনে করি না। আমরা দুনিয়ার পেছে সবাই লাগিয়ে আছি, দুনিয়ার পিছিয়ে সবাই ঘোরাফেরা করি, কিন্তু আল্লাহর দিকে কেউ ফিরে তাকাই না। আল্লাহর জন্য কেউ কথা বলি না, সবাই যার যার মধ্যে থাকে, দুনিয়ার পিছনে পড়ে আছে। সবাই দুনিয়ার জন্য কামাই করে, দুনিয়ার জন্য সব কিছু টাকা কামাই করে দুনিয়ার পিছনে চলে। কেউ নামাজ পড়ে না, নামাজ না পড়ে গান বাদ্য দেখে ঘুরে বেড়ায়, গান শোনে, এই গেম খেলে বেড়ায়, কিন্তু আল্লাহ তাআলা এটা স্মরণ করে না। আল্লাহ তাআলা তোমরা স্মরণ করো, আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, নিশ্চয়ই আমি তোমাদেরকে তোমার কামিয়াবি হবে। তাই আমি বলতে চাই ভাই, তোমরা সবাই আল্লাহর দিকে ফিরে তাকাও, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে নামাজ করো, ৫ ওয়াক্ত নামাজ করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমাদেরকে তুমি জান্নাত নসিব করো, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিও। আল্লাহ এইসব দোয়া করে আল্লাহর কাছে দোয়া করতে হবে। যার দোয়া খুব ভালো হবে, যার দোয়া আন্তরিকতার সাথে মন থেকে দিল থেকে হবে, তার দোয়া ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।